কুষ্টিয়া কুমারখালী উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আফজাল হোসেন, কুমারখালী পৌর বিএনপির আহ্বায়ক জনাব মনোয়ার হোসেন, গণ অধিকার পরিষদের নেতা জনাব শাকিল আহমেদ পিয়াস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলার মুখপাত্র মাশরাফুল ইসলাম তিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। একসময় উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম। আমরা প্রতি মাসে বৃহস্পতিবারে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকটা হতো। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হতো, বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হতো। যদি এটা কন্টিনিউ হয় প্রতি মাসে, তাহলে সেখানে বিভিন্ন সমস্যা উঠে আসবে এবং তার সমাধানের পথ বেরিয়ে আসবে। আমি মনে করি এটা যদি প্রতি মাসে হয় তাহলে সেটা ভালো হবে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, বিগত 15 বছরে একেবারে জোর দখল করে অনেকের জমি জমাগুলো দখল করে রাখা হয়েছে। যদি আমাদের নৈতিকতার দিক দিয়ে এখানে যারা আমাদের দাব রাখছে, যারা আমাদের ঘরে ঘুমাতে দেয় নাই, যারা সন্ত্রাসী করেছে, আজকে সে যদি আমার ছত্রছায় আবার সন্ত্রাসী করে, তাহলে এই রাজনীতির ময়দানে আমাদের থাকা উচিত না বলে, কারণ আমরাও সঠিক রাজনীতি করতে পারতেছি। এটা কষ্টের বিষয়। আমি ইউনো সাহেব বা ওসি সাহেবকে কোনো বিষয় সুপারিশ করলে আমার সেই সুপারিশের বিষয়টা ছিল যদি সঠিক হয় তাহলে এটা করব। আমার দাবিটা ছিল কিন্তু এরকম, অন্যায়ের পক্ষে আমাদের কোনো দাবি থাকবে না, যদি ন্যায় থাকে তাহলে এটা আপনার ন্যায়ের পক্ষে কাজটা করবে। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমি এখানেও বলে যাচ্ছি, যদি আমার দলের কোনো কর্মী অপকর্ম করে, আমি ওসি সাহেবকে বলছি আপনাকে নির্দ্বিধায় গ্রেফতার করবো। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতা করব। আমরা প্রত্যেককেই বলতে চাই, রাজনীতির মাঠে যদি নৈতিকতা সম্পন্ন নেতা, নৈতিকতা সম্পন্ন কর্মী বাহিনী তৈরি করা না যায়, আমাদের দেশে রাজনৈতিক অপকর্ম, রাজনৈতিক সমস্যা বেশি সৃষ্টি। প্রথমে যে বিষয়টা বলবো আমি, যেটা যে সকলেই বলতেছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে, যে কোনো বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। কিন্তু আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি মনে করি, কুমারখালীতে যে রাজনৈতিক দলগুলো আছে, মানে রাজনৈতিক দলের কুমারখালীতে নেতৃত্ব পদের লোকের অভাব নেই। একটা গ্রুপ বলতেছে যে আইন শৃঙ্খলাকে আরো শক্ত হতে হবে, কিন্তু যখন কোন একটা ইস্যু উঠে আসে তখন দেখা যায় যে এক একটা রাজনৈতিক দল এক একভাবে বিভক্ত হয়ে এক একটা বিষয় এক এক দিক থেকে সুপারিশ আসে। তখন যে দায়িত্বগত যে অফিসার থাকেন, সে আমি মনে করি তার কিছু করার থাকে না, যে সে একদিকে ডিসিশন দিলে আরেকদিকে পছন্দ হয় না, আরেকদিকে ডিসিশন দিলে আরেকদিকে পছন্দ হয় না। তো এই সুপারিশের ব্যাপারটা, আপনি কি এখানে যারা কুমারখালী নেতৃত্ব পর্যায়ে আছে অনেকেই এখানে উপস্থিত নাই। আমি মনে করি যারা সুপারিশ প্রাপ্ত, যারা মানে প্রশাসনিক দপ্তরে বেশি কাজ করে, তাদের ভিতর অনেকেই এখানে উপস্থিত নাই। তো যারা মানে আমাদের প্রথমে এই সুপারিশ বন্ধ করতে হবে। প্রশাসনিকের যদি অরিজিনাল যে প্রশাসনিকের যে কার্যক্রম, সেটা যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের অপরাধকে অপরাধ মনে করতে হবে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ মনে করতে হবে। আপনার দলের একটা যখন কর্মী যখন কোনো অপরাধ করে, আপনি কখনোই চুপ করে বসে থাকতে পারেন না, আপনি সেটা সুপারিশ করেন, এখনো করেন, ভবিষ্যতে আপনি করবেন। আপনি যে রাজনীতি করেন সেই রাজনীতি যদি করে থাকেন, আপনার রাজনীতিটা যদি থাকে এটা অপরাধ, তাহলে এটাকে অপরাধ হিসেবে মানতে হবে। অপরাধকে সে তার যে সাজা, সেটা আইন শৃঙ্খলা বাহিনী যে সাজা দেবে, সেটা আপনাকে মেনে নিতে হবে, আপনার কর্মীকেও মেনে নিতে হবে। কিন্তু সেটা বাংলাদেশে কি, আমাদের কুমারখালী বাংলাদেশ কোথাও সেটা দেখা যায় না। যখন কোনো দলের নেতা বা কোনো দলের কর্মী কোনো অপরাধ করে, সেখানে সুপারিশের অভাব হয় না। এই সুপারিশের অভাব হয় না যখন সে ন্যায় বিচার পায় না, তখন তার বিপরীতে এই কাজটা ঘটে। তখন আপনারাই সেই প্রশ্ন তোলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তার কাজ করে না, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয় না। কিন্তু যখন আপনার নিজের জায়গা আছে, তখন আপনি ঠিকই আপনার সুপারিশের কার্যক্রম চালিয়ে যান। আপনি যতই অস্বীকার করেন, এই কাজগুলো কুমারখালীতেও হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়। এই জন্য যারা আপনার দলের যে সকল যারা অপরাধের সাথে জড়িত আছে, তারা ভবিষ্যতেও মানে অতীতেও তারা আশ্রয় পাইছে, এখনো তারা আশ্রয় পাচ্ছে।